আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা ছোট্ট একটি ইসলামিক গল্প শুনব। সেই গল্পের মাধ্যমে আমরা কিছু শিক্ষা অর্জন করব। আল্লাহ তাআলা যেটা করেন সেটা ভালোর জন্য করেন, এই মর্মে আমরা একটা ছোট্ট উদাহরণস্বরূপ বা গল্প বলতে পারি। এই গল্পটা শুনলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। তো গল্পটা হচ্ছে এমন যে এক দেশে এক রাজা আর প্রজা বাস করত। সেই প্রজা সবসময় বলতো রাজাকে যে আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন, কিন্তু রাজা এই কথাটা বিশ্বাস করতো না। আল্লাহ ভীরু ছিল না, আল্লাহকে বিশ্বাস করতো না। আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, এই কথা সে কিন্তু কোনো সময় বিশ্বাস করতো না। এক সময় রাজা এবং প্রজা দুজনে মিলে এক জঙ্গলে শিকার করতে যায়। শিকার করতে যাওয়ার পরে সেই সময় এক সময় দেখে এক বাঘ তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। যখন সেই বাঘ আসছে, তখন সেই রাজার সঙ্গে মারামারি হওয়ার পরে সেই রাজার আঙুলটাকে একটা আঙুল কেটে দেয় এবং সেই আঙুল কেটে দিয়ে সেই বাঘ পালিয়ে যায়। এবং তারপরে রাজা সেই প্রজাকে বলে যে তুমি তো সবসময় বলো যে তোমার আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, আজকে বাঘ আমার আঙুল কেটে দিল শিকার করতে এসে, এটার মধ্যে আবার কি ভালাই আছে? তখন সেই প্রজা বলে যে রাজামশাই, আমি জানি না এটা কিসের জন্য হয়েছে, কিন্তু এর মধ্যেও নিশ্চয় আল্লাহ তাআলা ভালাই রেখেছেন, কিছু না কিছু ভালাই অবশ্যই আছে এর মধ্যে। তখন সেই রাজাকে প্রজাকে সঙ্গে সঙ্গে বন্দি করে দিল এবং বন্দি করার পরে আবার কিছুদিন পরে এক জঙ্গলে শিকারের জন্য রাজা একাই গেলেন। একা যাওয়ার পরে ওইখানে কিছু জঙ্গলি মানুষের কাছে রাজামশাই গ্রেফতার হয়ে গেলেন এবং জঙ্গলি মানুষ সিদ্ধান্ত নিলেন যে এই রাজাকেই বলি দিয়ে আমাদের আজকে পূজা আমরা সম্পূর্ণ করব। ওই জঙ্গলের যে জঙ্গলি মানুষগুলো ছিল, তারা বাইরেকার মানুষকে তারা ধরে এনে তারা বলি দিয়ে তারা তাদের পূজাকে সম্পূর্ণ করত। সেই সময় রাজা উপস্থিত হয়েছিল ওইখানে। রাজাকে ধরে তারা মনের নিয়াত করেছিল যে এই রাজাকেই বলি দিয়ে আমরা আমাদের পূজাটা সম্পূর্ণ করব। তখন বলি দেওয়ার সময়, যখন বলি দেওয়ার জন্য বলির জায়গায় তাকে শোয়ানো হলো, তখন দেখলো সেই রাজামশাইয়ের হাতের আঙুল একটা কাটা। তখন সেই রাজামশাইকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কেননা খুঁতওয়ালা মানুষকে তারা বলি দেয় না, যার নিখুঁত, যার শরীরে কোনো প্রবলেম নেই, সেই সব মানুষকে তারা বলি দেয়। রাজামশাইকে ছেড়ে দিল। রাজামশাই চলে আসলো এবং সে মনে মনে বিশ্বাস আকার ধারণ করলো যে হ্যাঁ, সত্যি আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। এরপরে ফিরে আসার পরে সেই প্রজাকে বার করা হলো বন্দিঘর থেকে এবং বলা হলো যে তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, কিন্তু আল্লাহ যদি তোমার এতই ভালো হবে, তাহলে আমার হাত দিয়ে তোমাকে কেন আমার কারাগারে বন্দি করানো হলো? এখন সেই পূজা বললো রাজামশাইকে যে রাজামশাই, আজকে যদি আপনি আমাকে বন্দি না করতেন, তাহলে আপনার সঙ্গে আমিও সেই জঙ্গলে যেতাম। আর সেই জঙ্গলে যাওয়ার পরে আপনাকে বলি দেওয়া হলো না বলে যে আপনার সঙ্গে থাকার কারণে আমাকেও তারা বলি দিয়ে দিত। অতএব আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম, এর মধ্যে নিশ্চয় ভালাই আছে। অতএব আমাদেরকে এই গল্পের মাধ্যমে শিক্ষা নিতে হবে যে আল্লাহ যেটা করেন সেটা আমাদের ভালাইয়ের জন্যই করেন, কিছু না কিছু ভালাই অবশ্যই আছে তার মধ্যে, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেন। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে বেঁচে থাকাটাই জরুরি। আমাদেরকে সবসময় এই বিশ্বাস নিতে হবে যে খারাপ এবং ভালো যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশ্বাস যাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।